ওই ব্যক্তির উপরে লানত যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবে করে। আমাদের সমাজে আমরা একটা কথা বলি যে কয়জনের নামে দিবেন, এটা বাবার নামে, এটা মায়ের নামে, এটা ভাইয়ের নামে, এটা বোনের নামে। এটা নিয়ে অনেক বিভ্রান্তি আমাদের মধ্যে ছড়িয়ে যায়। মূলত বাবার নামে মানে বাবার পক্ষ থেকে, কথাটা কি বুঝতে পেরেছেন? ভাইয়ের নামে মানে ভাইয়ের পক্ষ থেকে, বোনের নামে বোনের পক্ষ থেকে, মায়ের নামে মায়ের পক্ষ থেকে। নাম আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যত পশু জবে হবে সব পশু ছুরি চালানোর চয়ে বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু। সেজন্য আমাদের অসংখ্য ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর এটা কেমন, এটা পশু তো আল্লাহর নামে। হ্যাঁ, আমরা যে নিজের বাবা মার ইন্তেকালের পরে মানুষ খাওয়াই, ওখানেও আমরা যদি বলি এটা আমার দাদির ফাতেহা করছি, দাদার ফাতেহা করছি, এটা শাহজালাল ইয়েমানির ফাতেহা করছি, ওনার ওরস করছি, মূলত এগুলো কিছুই ওনাদের নামে বলতে ওনাদের পক্ষ থেকে করছি। মূলত সমস্ত পশু জবে হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? আল্লাহর নামে জবে না হলে এই পশু খাওয়া হারাম, হারাম, হারাম। স্পষ্ট, ক্লিয়ার। এজন্য আমরা অনেক সময় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আমরা চিকেন বলেন, মাটন বলেন, বিফ বলেন খেতে খুব চিন্তা বোধ করি। কারণ আমরা যদি সন্দেহ থাকে যেটা জবে করার সময় যে জবে করেছিল সে কি আল্লাহর নাম নিছিল কিনা, কারণ হাজার হাজার জবে করতেছে, দুধ দুধ শুধু মারতেছে, সে আল্লাহু আকবার বলার সেই মনোযোগ মানসিকতা তার ছিল কিনা। সেজন্য অনেক মানুষ এগুলো সাবধানে থাকে, তারা ফিশকে বেছে নেয় এক্ষেত্রে। সেজন্য আপনিও মনে রাখবেন, যেখানে যান, বিশ্বের যেখানেই যান, এই ক্ষেত্রে যদি সন্দেহ হয়ে যায় আপনি ওই খাবার ত্যাগ করবেন। কারণ যেই খাবার, যেই প্রাণী আল্লাহর নাম ছাড়া জবে হয়েছে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। কথা ক্লিয়ার কিনা বলেন তো? হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলা এক নম্বরে বলেন যে আল্লাহর নাম ছাড়া যে জবে করলো তার উপরে লানত, আল্লাহ লানত দিয়েছেন মান যাবাহা বিগাইরিল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়া লানাল্লাহু মান সারাকা মানারাল আরদ। ওই ব্যক্তির উপর লানত দেওয়া হয়েছে যে জমির সীমানা ঠেলে দেয়। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে দেখি যে ফজরের নামাজের পরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে তসবিহ হাতে নিয়ে, আর এদিকে কোদাল দিয়ে কোবাই কোবাই নিজের ভাইয়ের জমি এক হাত ভিতরে ঠেলে দিচ্ছে, কয় আরেকটু কোপা, আরেকটু কোপা, আরেকটু কোপা। এই যে যারা জমির সীমানা ঠেলে দেয় তাদের উপর লানত দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? জমির খুঁটি সামনের দিকে এনে দেয়, ভিতরে ঢুকিয়ে দেয়। এরপরে লানাল্লাহ মান লানা ওয়ালিদাহু। ওই ব্যক্তির উপর লানত যে তার বাবাকে অভিশাপ দেয়। অনেক সন্তান দেখবেন এই কোরবানির সময়, ঈদের সময়, বিভিন্ন সময় মরে যাওয়া বাবা, কবরে থাকা বাবাকে অভিশাপ দিয়ে থাকে যে আজকে আমার বাপ কিছু রেখে যায় নাই, তাই আমরা আজকে কি অবস্থায় আছি। এমন তেমন না, যারা বাবাকে অভিশাপ দেবে, কোনো কারণে বাবাকে অভিশাপ দেবে, তাদের উপর লানত করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর লানত। বাবাকে কখনো অভিশাপ দেওয়া যাবে? অভিশাপ দেওয়া যাবে না। এরপরে 4, ও লানাল্লাহু মান আওয়া মুহদিসান। ওই ব্যক্তির উপরে লানত যে বদ মাযহাবকে আশ্রয় দান করে, বদ আকীদাকে, বদ কোন ধরনের বদ ওপিনিয়নকে, বদ আকীদাকে, বদ মাযহাবকে যারা আশ্রয় দেয় ওদের উপর লানত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?